আসসালামু আলাইকুম। আমি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে ও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। উপস্থাপন করছি দুয়ার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার বেডরুম থেকে। বেডরুমে যে খাটে একটা বিছানা পেতেছিলাম মানে চাদর, সেটা কিন্তু একটু ময়লা হয়ে গেছে, সেটা ধোয়ার জন্য উঠিয়ে নিলাম। আর আরেকটা নতুন চাদর পেতে নিলাম। এই চাদরটা কিন্তু আমি প্রথমে যে অর্ডার করে নিয়ে আসছিলাম সেটা কিন্তু প্রথমে আমি আপনাদের পেতে শেয়ারও করেছিলাম। আপনারা অনেকেই পছন্দ করেছিলেন। আসলে আমার এই চাদরটা অনেক সুন্দর। তো এবার দ্বিতীয়বারের মতো পেতে নিলাম। তো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। আমার এই চাদরে যখন লতা আর পাতাগুলো আছে সেটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর যখন ফুলগুলো দেখি মনে হয় যেন ফুটে আছে। খুবই সুন্দর, মাশাআল্লাহ বলবেন আমার এই চাদরটা দেখে। আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে বলতে ভুলে যাবেন না। তো বিছানাটা গুছিয়ে চলে আসলাম, আমার হাতে কিছু কাজ আছে সেগুলো করতে। তো এ পর্যন্ত যারা আসছেন হয়তো ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন বা ভুলে যাননি, তারপরও বলছি আমার ভিডিওটি দেখে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের সুন্দর একটা কমেন্টস আমার ভিডিও করতে উৎসাহ লাগে, আর আপনাদের কমেন্ট পড়তে আমার ভালোও লাগে। আর বেশি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাজ করতে করতে আমি এক প্রিয় আপুর কমেন্টস পড়ে নিব। দুষ্টু পাখি এই চ্যানেল থেকে এক আপু আমাকে কমেন্টস করেছে, পার্সেল অনেক সুন্দর হয়েছে আপু। ডিম রান্না, ডাল রান্না, পলি মাছ ভেজে ফুলকপি দিয়ে রান্না করলে সব মিলিয়ে ভিডিওটি খুব সুন্দর হয়েছে। লাইক দিয়ে ফুল ওয়াশ করলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। আমিও তোমার পাশে থাকি, তুমি আমার পাশে থাকবে, এটাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ফুল ওয়াশ করার জন্য। এদিকে আমার বাসায় কিছু কাপড় চোপড় আছে, সেগুলো কিন্তু আমি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নেব। আমার হাজব্যান্ডের কাপড় চোপড়, আমার দুই ছেলের কাপড় চোপড়, আমার কাপড় চোপড়, অনেক কাপড় চোপড় হয়, তো পুরোটা কিন্তু দেখাতে পারি না। যাই হোক, কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে আমি আমার সংসারে কাজে লেগে পড়ছি। এখানে বাসায় কিছু মানে অনেকগুলাই গাজর নিয়ে আসছিলো, সেগুলো যদি আমি শুধু নর্মালি রেখে দিই শুকিয়ে যাবে আর পরে নষ্ট হয়ে যায়। তো ভাবলাম এগুলোকে আমি কেটে ডিপ-ফ্রিজে রেখে দেবো বক্সে। তো এগুলো 4 ধরনের করে আমি কেটে নিয়েছি, এখন ডিপ-ফ্রিজে রেখে দেবো। কারণ যেটার মধ্যে খেতে মন চাইবে তখন বের করে নিব, তাহলেই খেতে পারবো। যাই হোক, আমি বক্সে ভরে নিচ্ছি। আর এর মধ্যে এক আপুর কমেন্টস পড়ে নেই, তানজিনা আক্তার। এই চ্যানেল থেকে এক আপু আমাকে কমেন্টস করেছে, কাজ করতে করতে তোমার ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো দেখে। আপু, ঝুড়িটা খুব সুন্দর, আমারও ভালো লেগেছে এরকম ঝুড়ি। অনেক ধন্যবাদ আপু তোমাকে। আমার খুব পছন্দের ঝুড়ি ছিল, তার জন্য আমি নিয়ে আসলাম। আর সেটা কি করব সেটা কিন্তু পরে শেয়ার করব। তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নাতে চলে আসলাম। আজকে ইফতারিতে বা সেরিতে যাই বলেন না কেন আর কি, সন্ধ্যা রাত্রে আমি আজকে সাদা পোলাও রান্না করব। তো এই রোজার মধ্যে কিন্তু এটা এখনও রান্না করা হয় নাই। তো কিছু ভাজা ভাজি দিয়ে এই রান্নাটা করব। এখানে আমি বেগুন ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি সাদা পোলাওটা রান্না করছি। ওইখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে, আমি কিন্তু মটরশুঁটি দিয়েছি কিন্তু কুচি করে গাজরটা দিতে পারি না, কেটে রেখেছিলাম, ভুলে গিয়েছি। যাই হোক, এখানে কিন্তু আমার সাদা পোলাওটা রান্না হয়ে গেছে। তো আমি এই রান্নাটা করছি সন্ধ্যা রাতের জন্য, যেটা আমরা ইফতারিতে খাবো। আজকে কোনো মুড়ি মাখাবো না, আজকে কিন্তু এটাই খেয়ে নেব। তো একটা দুটা করে দেখতে দেখতে কিন্তু 20 রোজা চলে গিয়ে আজকে কিন্তু 11 রোজা চলছে। আর আমি 20 রোজায় কী করেছি সেটাই কিন্তু শেয়ার করছি। যাই হোক, রান্না করতে করতে আমি আরেক অপর কমেন্টস পড়ে নিই। মিনু ফার্মস অ্যান্ড লাইফস্টাইল, এ আপু একটা কমেন্টস করেছে, অসাধারণ একটি ভিডিও তুলে ধরেছ আপু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে আমাকে কমেন্টস করার জন্য। এখন আমি বেগুনগুলা ভেজে নিয়েছি, তো এখন তুলে নিলাম।
সাদা পোলাওর সাথে কিন্তু বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি ফুলকপিগুলো আগে কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এখন বেসনের মাধ্যমে ভালো করে ভেজে নিচ্ছি। আরেকটি আপুর কমেন্টস করছি, সোমার স্বপ্নের রান্নাঘর। ছাদ বাগানে অনেক গাছ দেখলাম, জামা কাপড় গুছানো, রান্না বান্না পুরোটাই দেখে নিলাম। লাইক দিয়ে পাশে আছে আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এভাবে আমার পাশে থাকার জন্য। তো আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি পকোড়া, আর এখন ফ্রোজেন করা খাবারগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো ওইদিকে কিন্তু আলু ফ্রাই করছি, আলুগুলো ভাজা করছি। আলু ভাজা কিন্তু আমার ছেলেরা খুব পছন্দ করে। তো এখন আরেকটি আপুর কমেন্টস করব, ভিলেজ লাইফ সিলেটি। এই আপু কমেন্টস করেছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আপনার কমেন্ট পড়া শুনলাম, সাথে রান্না বান্না দারুণ হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে আমাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য। এভাবেই পাশে থেকো। আর ওইদিকে কিন্তু আমি বাঁধাকপির পকোড়া বানিয়ে নিচ্ছি। এই বাঁধাকপির পকোড়াগুলো আমার ছেলেরা খেতে খুব পছন্দ করে, বলে নাকি বাইরে থেকে কিনে নিয়ে আসছি, এরকম মজা হয় আর কি। তো এখন পকোড়াগুলো বানাতে বানাতে আরেক আপুর কমেন্টস করব, তানজিনা আক্তার। এই চ্যানেল থেকে আপু কমেন্ট করেছে, কাজ করতে করতে তোমার ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো দেখে আপু, ঝুড়িটা খুব সুন্দর, আমারও ভালো লাগে এরকম ঝুড়ি। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে কমেন্ট করার জন্য। সত্যি ঝুড়িটা অনেক সুন্দর, আমার ভালো লাগছে তাই নিয়ে আসলাম। আর সেটাতে কি করব সেটা কিন্তু পরে শেয়ার করব আপু, এভাবেই পাশে থেকো। এদিকে আমি বাঁধাকপি পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। এই বাঁধাকপি পকোড়াতে অনেক ময় মশলা দিয়েছি, যার জন্য অতটা মজা লাগে। এই বাঁধাকপির পকোড়াতে দিয়েছি পোলাও চালের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ম্যাগি মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুনের পেস্ট, এগুলো দিয়েছি। খুব মজার একটা রেসিপি বানিয়েছি, এটা খেতে কিন্তু খুবই অসাধারণ আর খুবই মজা। আজকে পোলাওর সাথে আমি শুধু ভাজাভাজি করলাম, আর সাথে 4টি ডিমও ভুনা করলাম যদি বাচ্চারা খায়। যাই হোক, এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো এখানে আমি সাদা পোলাওটা রান্না করেছি, উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি। আর বেরেস্তাগুলো কিন্তু আগেই আমি ফ্রোজেন করেছিলাম রোজার আগে। আর এদিকে রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে, তো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এখানে 4টি ডিম ভুনা করেছি, আলু ফ্রাই করেছি। আলু ফ্রাইটা আমার ছেলেরা খুব পছন্দ করে। ভাজা ফুলকপির পকোড়া বানিয়েছি, আর ফ্রোজেন করা খাবারটাও ভেজে নিয়েছি। আর এখানে বেগুন ভাজা করেছি, আর বাঁধাকপির মজার পকোড়া বানিয়েছি, আর সালাদ কেটে নিয়েছি, শসা, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, তারপরে লেবু। তো কেমন হয়েছে আজকে ইফতার আয়োজনটা, তো আমি খেয়ে নিব এখন। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।